জীবনতলা অস্ত্র কার্তুজ কাণ্ডে এবার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার আরও একটি ডাবল ব্যারেল বন্দুক। আর এই নিয়ে কার্তুজ কাণ্ডে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এসটিএফ সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজী ওরফে বাবলুর কাছে ছিল এই বন্দুক। বাবলু হাসনাবাদের মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য। তাকে জেরা করে এই অস্ত্রের খোঁজ মেলে। পুলিশের দাবি, বিবাদী বাগের অস্ত্রের দোকানে কর্মী শান্তনু সরকার তৃণমূলের প্রাক্তন সদস্যকে ওই অস্ত্র বেআইনিভাবে বিক্রি করেছিলেন। মন্ত্রী আজকে ঘোষণা করেছেন মেদিনীপুরের ঘটনা সম্পর্কে একবার শুনিনি। তিনি বলছেন যে নিশ্চিতভাবে গাফিলতি ছিল মেদিনীপুরের ঘটনায়, পুলিশ তার তদন্ত করছে। ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। প্রথমে শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী আজ মঞ্চ থেকে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আজ প্রত্যেকের নজর ছিল ধনধান্য স্টেডিয়ামে যে চিকিৎসকদের সঙ্গে বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করেন? আজ ডক্টরস মিটে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তাদের বেতন 10,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সিনিয়রদের বেতন বাড়ানো হলো 15,000 টাকা করে। তিনি যখন এই ঘোষণা করছেন, একই সঙ্গে মেদিনীপুরের ঘটনা, মেদিনীপুরে যেভাবে ঘটনা ঘটেছিল তা নিশ্চিতভাবে গাফিলতি ছিল, আজ মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বলছেন যে পুলিশ তার তদন্ত করছে, তবে ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে, জানিয়ে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বড় ঘোষণা, যে ঘোষণা করা হয়েছে যে সমস্ত সিনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তাদের, সেই চিকিৎসকদের 15,000 টাকা করে বেতন বাড়ানো হচ্ছে এবং ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তাদের বেতন 10,000 টাকা করে বাড়ানোর ঘোষণা আজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি মেডিকেল কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের বেতন 10,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব, দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো।